আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এই ওয়েবসাইটে যদি লোগো চেঞ্জ করা লাগে অথবা ওই যে আপনার স্টুডেন্ট আইডির উপরে যে হোম পেজ থাকে, যাকে বলে এই যে স্টুডেন্ট ডেটা ব্যানার, মানে ড্যাশবোর্ড ব্যানার, এইগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে চেঞ্জ করবেন, বা লোগো কিভাবে চেঞ্জ করতে হয়, সেমিকন কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো আমি এখন দেখাই দিব। তো ফার্স্ট আপনি কি করবেন, যদি আপনি লোগো সেট করেন তাহলে এরকম একটা সাইজ নেবেন। নেওয়ার পরে আপনার যে লোগোটি থাকবে লোগোটি এক কোণাতে দেবেন, দিয়ে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার বড় ফটো হয় তাহলে বড় ফটো ওভাবে রেখে দেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি চলে আসবেন গুগলে। গুগলে এসে লিখবেন ইমেজ আপলোডার। আচ্ছা, ইমেজ আপলোডারে আসার পরে এখানে ক্লিক করবেন, মানে লেখে সার্চ করার পর তারপরে এখানে ইমেজ আপলোডারে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, করার পর ফাইলে নিয়ে চলে যাবেন, আপনি ফাইলে চলে যাবেন। এরপর গ্যালারি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশান আসবে। এখান থেকে আপনার যে ফটোটি আছে, মানে লোগোটি আছে, সেই লোগোটি সিলেক্ট করে নেবেন। লোগো সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন, তাহলে আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, HTML ফাইল। এরপরে একবার নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এই যে HTMLS, এখান থেকে PNG পর্যন্ত কপি করবেন। এখানে চাপ দিয়ে ধরলে অটোমেটিক কপি চলে আসবে। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন আপনার হচ্ছে ওয়েবসাইটে। যাওয়ার পরে এখানে লোগোর উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এই দুটো কপি করে পেস্ট করে দিবেন। তাহলে আপনার লোগো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে আপনি যখন আপনার ওই স্টুডেন্ট আইডির হোম পেজে যখন ব্যানার চেঞ্জ করতে যাবেন, তখন এই সেমভাবে ফটো আপলোড করে নেবেন। ইমেজ আপলোডে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ইমেজ আপলোড করে দিবেন। এখানে আমি হচ্ছে স্টুডেন্ট আইডির হোম পেজের ছবি চেঞ্জ করব। সাথে সাথে যখন দুইবার করবেন তখন ওই HTML ফাইল বাই করতে হবে না। যদি দেরিতে করেন তাহলে বাই করতে হবে। এখানে চাপ দিয়ে ধরবেন, তারপর এটা কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে এই অপশানে চলে আসবেন। আসার পরে এই নিচে যাবেন, যাওয়ার পরে এখানে যতগুলো অপশান আছে এই অপশানগুলোতে এভাবে চাপ দিয়ে ধরে আপনি ওটা বসাই দিবেন। বসাই দিয়ে আপলোডে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন। এরপরে আপনি যখন কোর্সের ফটো চেঞ্জ করতে যাবেন তখন এখানে কোর্সে আসবেন। আসার পরে এখান থেকে হচ্ছে আপনার যে কোর্স অ্যাক্টিভ করা আছে, যে কোর্সটা আপনার হচ্ছে মানে যে ফটো ফটো ইউআরএল সাবমিট করতে হয় বা সাবমিট করতে হয়, এখানে যে অপশান আছে এখানে ইডিটে চলে আসবেন। আসার পরে যে ইমেজ লিঙ্ক, এই ইমেজ লিঙ্কে এই লিঙ্কটা বসে সাবমিট করবেন। তাহলে দেখবেন হচ্ছে আপনার ওই কোর্সের মধ্যেও যে ফটো দিবেন ওই ফটো হচ্ছে চলে যাবে। তো অবশ্যই সাইজ দেখে ফটোটা সিলেক্ট করবেন। ধন্যবাদ। বলো। হ্যাঁ।